হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আসলে কালকেই আমরা এসেছি বাঁকুড়াতে। বাঁকুড়াতে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে। বিয়ে আগেই হয়ে গেছে, বিয়ে এক সপ্তাহ আগেই হয়ে গেছে। আসলে এটা হচ্ছে আমার জেঠিমার ভাইয়ের মেয়ের বিয়ে। তো মামা আর কি, জেঠিমার ভাই যে মামা হয় আমাদের, তো মামা থাকেন জামশেদপুরে। সেখানে থেকেই মামার মেয়ের বিয়ে হয়েছে। তারপরে ওনারা এখানে চলে এসেছেন। এই বাঁকুড়াটাই হচ্ছে এনাদের আদি বাড়ি। তো এখানে একটা গেট টুগেদার, একটা পার্টি করেছে, সবাই এখানে আমরা মিলিত হয়েছি। তো সেই ইনভিটেশনে আমরা এসেছি। আমাদের সবাইকে ইনভাইট করেছিল, কিন্তু মা বাবা আসতে পারেনি আর ভাইও আসতে পারেনি। তাই আমি মেহুলি আর মেয়েকে নিয়ে চলে এসেছি। জানি একটু দূরে জার্নি, তো সঙ্গে কেউ থাকছে না। আমরা দুজনে মিলে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছি। তোমরা ভাবছো যে কী করে গেলাম বা কী কেনই বা আমরা যাচ্ছি এরকম একা একা। আসলে দিনের বেলা ট্রেন ছিল, 7:55-তে ট্রেন ছিল, তাই সেরকম অসুবিধা হয়নি। আর ওখানে পৌঁছে গিয়ে আমাকে দিদি বলে দিয়েছিল যে কীরকম ডিরেকশানে কীরকমভাবে যেতে হবে, ওখানে ট্রেন থেকে নেমে কি অটো ধরতে হবে, কীভাবে যেতে হবে। তো সেই জন্য আমার খুব একটা সেরকম অসুবিধা হয়নি। তো যাই হোক, আমরা কালকে এসে গেছি, কালকে সকাল সকালে এখানে পৌঁছে গেছি। তো এখানে বিয়েবাড়িতে বেশ ভালোই আনন্দ করেছি। ভাবলাম যে আজকে দিনটা তো মোটামুটি এখানেই থাকছি, কালকে সকালে আমরা বাড়ি পৌঁছে যাব। কালকে সকালে আমাদের ট্রেন আছে। তো তাই ভাবলাম যে আজকে দিনটা একটু ঘুরে আসি কোথাও। তো সব থেকে কাছেই এখানে শুশুনিয়া পাহাড় আছে, তাই ভাবলাম যে দিদিকে নিয়ে শুশুনিয়া পাহাড়ের দিকে একটু ঘুরে আসি। তাই আর বেশি চিন্তা ভাবনা না করে চট করে একটা গাড়ি বুক করে নেওয়া হলো। আমি, দিদি আর মেহুলি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকালবেলা চা ব্রেকফাস্টটা করেই নিয়েছি, তারপরে মেয়েকে কিছু খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, আমরা গাড়িতে উঠে গেছি, অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। রাস্তাগুলো এতটাই সুন্দর, দুপাশে গাছগাছলা আর মাঝখানে চওড়া রাস্তা, দেখতে সত্যি খুব ভালো লাগছে। অনেকদিন এই গ্রামাঞ্চলের রাস্তাগুলো দেখিনি, খুব মিস করি। আমার যেখানে পুরনো বাড়ি আছে, আমার যে আদি বাড়ি আছে, ওই জায়গাগুলো আমি খুব মিস করি। তো এই রাস্তাগুলো দেখে সত্যি খুব মিস করছি যে সেই দিনগুলোর কথা। দেখো, গাছগুলো এতটাই সুন্দর, লম্বা লম্বা গাছগুলো। এখানে প্রচুর শালবন আছে, জায়গাটা খুবই মনোরম আর খুবই সুন্দর। আর সবথেকে দেখার বিষয় হচ্ছে এখানের পলাশ গাছ। পুরুলিয়াতে তো পলাশ বন তো আছেই, তা নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু বাঁকুড়াতে এসে এত আমরা পলাশ গাছ দেখেছি আর পলাশ ফুল দেখেছি, সত্যিই তা ভাবাই যায় না। আর এই দেখো, আম গাছে আমের বোল ফুটেছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ, সব মিলিয়ে যেন একটা মনোরম পরিবেশ। ওই দেখো, পাহাড় দেখা যাচ্ছে, শুশুনিয়া পাহাড়। দেখো, ঠিক যেন মনে হচ্ছে একটা হাতি শুয়ে আছে। অলরেডি পৌঁছেই এসেছি প্রায়, আর একটু রাস্তা বাকি আছে। দেখো, জায়গাটা এতটাই সুন্দর লাগছে। আমি তো এই ফার্স্ট টাইম বাঁকুড়াতে এসেছি, এর আগে কখনো আসিনি। তো এখানে এসে বেশ ভালোই লাগছে সত্যি কথা বলতে গেলে। মেয়ে তো প্রায় ঘুমিয়ে পড়েছে। গাড়িতে সবাই মিলে আমরা বেশ আনন্দ করতে করতে, গল্প করতে করতে আমরা যাচ্ছি। এই দেখো, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে শুশুনিয়ার ঝর্ণার জল। সত্যি খুব অবাক লাগছে আমার দেখি, আমি জানতামও না, আগে কখনো শুনিও নি। এই যে ঝর্ণাটা কোথা থেকে উৎপত্তি, কীভাবে উৎপত্তি, কেউ জানে না। মানে ঝর্ণা মানে একটা জল বেরোচ্ছে, এই জলটা যে কোত্থেকে উৎপত্তি হচ্ছে, বা মানে যারা পাহাড়ের ওপরে গেছে তারা জানেই না, যে তারা বুঝতেই পারেনি, বা অনেকেই পাহাড়ে গিয়ে দেখেছে যে কোথাও এরকম জলের কোনো ব্যবস্থা নেই, কিন্তু তা সত্ত্বেও এই জলটা আসছে কোথা থেকে, পাহাড়ের একদম ভেতর থেকে আসছে, কিন্তু কীভাবে আসছে, কী করে আসছে কেউ জানে না। আর এখানে বেশ স্নানের ব্যবস্থা আছে, সবাই স্নান করছে, কেউ জল নিয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো মন্দির আছে, এখানে হনুমানজির মন্দির আছে, আরও অনেকগুলো মন্দির আছে। এই দেখো, পাহাড়ি রাস্তা যেমন হয় পাথরে ভর্তি, সেরকম রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। একদম পাথরে ভর্তি রাস্তা, একটু এবড়ো খেবড়ো রাস্তা, একটু উঠতে অসুবিধা হচ্ছে। দেখো, চারপাশে অনেক লোকজন বসে আছে, ছোটোখাটো অনেক দোকানও হয়েছে এখানে। যত উপরে উঠছি তত দেখছি ছোটোখাটো এরকম দোকান করা আছে। দেখো, রাস্তাগুলো কত সুন্দর। মানে উঠতে একটু অসুবিধা হচ্ছে, ওঠার থেকে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে নামার সময়। মোটামুটি উঠতে পারা যাচ্ছে, কিন্তু নামতে গেলে একটু প্রবলেম হচ্ছে। আর একদম খাড়া রাস্তা, তো তাই খুব দেখে শুনে এই পাহাড়ে উঠতে হয়। তো আমার লাইফেই ফার্স্ট টাইম এরকম পাহাড়ে চড়া, আমি কখনো এরকমভাবে পাহাড় দেখি এরকম উঠিনি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। দেখো কতটা দূর গেছে, আমি পাহাড়ে অনেকটাই চড়লাম, বেশ হাঁপ ধরে গেছে, আর বেশিক্ষণ উপরে উঠতে পারছি না। পুরো
অনেকটাই চেষ্টা করলো ওপরে ওঠার। ওরা তো একটা দোকানের সামনে বসে পড়েছে। এখানে গাছতলার সামনে একটা দোকান আছে, সেখানেই ওরা বসে পড়েছে। আমি কিছুটা ওপরে উঠলাম, এতটাই হাঁপ ধরে যাচ্ছে আর পারছি না যে বেশি উপরে উঠতে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি তো বেশিক্ষণ উঠতে পারলাম না। আমি শুনেছি যে উপরে উঠতে নাকি 3 ঘন্টা টাইম লাগে, হেঁটে উঠতে 3 ঘন্টা টাইম লাগে, আর নামতে এই আড়াই 3 ঘন্টার মধ্যে নেমে যাওয়া যাবে। তো 3 ঘন্টা তো ওঠা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। যে যাই হোক, আমি কিছুটা উঠে বা নেমেই পড়লাম, কেননা এতটা হাঁপ ধরে যাচ্ছে আর পারছি না থাকতে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।